ব্রিগেডে গীতা পাঠের আমন্ত্রণ অগ্রাহ্য মমতার। হিন্দু মহাসমাবেশকে কালিমালিপ্ত করার চেষ্টা, সনাতনীদের সমাবেশে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা। বিজেপির অনুষ্ঠানে কি করে যাব? যারা বাংলাকে অপমান করে, যারা বাংলা বিরোধী, তাদের সঙ্গে আমি নেই, তাদের অনুষ্ঠানে আমি যাব না। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। 7ই ডিসেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের দেশের সবচেয়ে বড় সম্মেলন দেখল গোটা বিশ্ব। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যারা বাংলাকে অপমান করে, যারা বাংলা বিরোধী, তাদের সঙ্গে আমি নেই। অর্থাৎ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে তারা বাংলা বিরোধী। হিন্দু মহাসমাবেশকে কালিমালিপ্ত করার চেষ্টা, সনাতনীদের সমাবেশে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা। কি বলেছেন মমতা ব্যানার্জি? গীতা পাঠের আমন্ত্রণ অগ্রাহ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিন্দু মহাসমাবেশকে কালিমালিপ্ত করার চেষ্টা। আমি তো অন্য একটা দল করি, আমার তো একটা আদর্শ আছে, মমতা ব্যানার্জি বলছেন। যেখানে বিজেপি সরাসরি যুক্ত, বলছেন মমতা ব্যানার্জি। গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। যারা বাংলাকে অপমান করে, যারা বাংলা বিরোধী, তাদের সঙ্গে আমি নেই। 7ই ডিসেম্বর রবিবার গোটা বিশ্ব দেখল 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ। যারা ব্রিগেডে গীতা পাঠ করলেন তারা বাংলাকে অপমান করেন, তারা বাংলা বিরোধী। বলবেন আপনারা কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন। বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন। কে মঞ্চে কে ছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি, তাহলে বিজেপি। সাধ্বী রীতাম্বর আগে যদি বিজেপি বলেন, বিজেপি। আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি, আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত না। যারা বাংলা বিরোধী, যারা বাংলাকে অপমান করে, তাদের সঙ্গে আমি নেই। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরেও যাননি মুখ্যমন্ত্রী। বছরভর বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন। আপনারা দেখেন বছরভর, আলাদা করে উল্লেখ করার কিছু নেই, বছরভর জানুয়ারি থেকে ডিসেম্বর। কিন্তু হিন্দুদের গীতা পাঠে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হলেন না। বাংলাকে অপমান করছেন বাংলা বিরোধী যারা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করলেন, তারা বাংলা বিরোধী। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। অবশ্যই এটা সনাতনীদের অনুষ্ঠান ছিল এবং তার উদ্যোক্তা ছিল যে সনাতনী যে সংসদ আছে তাদের উদ্যোগে মেইনলি, এবং আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যত বড় বড় সাধু সন্তদের আখড়া রয়েছে, সনাতনীদের এবং হিন্দুদের যত ধর্মীয় সংগঠন রয়েছে, তারা নিমন্ত্রিত এবং আমন্ত্রিত ছিলেন। মমতা ব্যানার্জি সবসময় মিথ্যাচার করে। তিনি সনাতনীদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। উনি অ্যাকচুয়ালি বিশেষ একটা সম্প্রদায়কে তোষণ করেন এবং তাদের ভোট ব্যাংকে উনি ইনট্যাক্ট রেখে আবার ক্ষমতায় আসতে চান, এবং এই যে হিন্দু ভোট যারা আছে তাকে ডিভাইড অ্যান্ড রুল করে, সেখান থেকে দাঁড়িয়ে উনি উদ্বাস্তু বিরোধী, মতুয়াদের বিরোধী, সনাতনী হিন্দুদের বিরোধী, এবং ওনার মিথ্যাচারের কোনো শেষ নেই। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পাওয়ার পরেও যাননি। কি বললেন, কি বলেছেন দেখালাম।
কি বলছেন বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ এই প্রসঙ্গে দেখুন। দেখুন, উনি বিধ্বস্ত হয়েছে নিজের হাজার রকমের যুক্তিতে যে কি করে মুসলমান ভোট, যেটাকে তিনি ঠকিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের ঠকাতে গিয়ে তিনি ধরা পড়ে যাচ্ছেন। তার কি আসলে মুখ রয়েছে যে গীতা পাঠের মঞ্চে যাওয়ার? গীতা পাঠের মঞ্চ তো বিজেপি কোথায় শেখানে? সেখানে সনাতন সংস্কৃতি সংসদ তারা আয়োজন করেছিলেন, যারা সাধু সন্তেরা, তারা আহ্বান জানিয়েছিলেন সমস্ত সনাতনী মানুষকে। তো তিনি যে রাজনীতিই করুন, যে জীবিকাতেই থাকুন না কেন, সবার জন্য ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছিলেন, আমরাও দু একজন গিয়েছিলাম সেখানে। সম্মানীয় রাজ্যপাল যান। আসলে একটাই কথা পশ্চিমবঙ্গের মানুষ বলছে, ঈদের মঞ্চে যার মনের টান, গীতার মঞ্চে তিনি কেমনে যান? ফোনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনার কাছে এটাই জানতে চাইব, ব্রিগেড ময়দান, কুরুক্ষেত্র ময়দানে 7ই ডিসেম্বর এ প্রান্ত থেকে ও প্রান্ত লক্ষ লক্ষ কণ্ঠে যারা গীতা পাঠ করলেন তারা বাংলাকে অপমান করেছেন, বাংলা বিরোধী, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পাওয়ার পরেও যাননি। দেখুন, মমতা ব্যানার্জি সবকিছু রাজনীতির হিসাব করেন, রাজনীতির লাভ কোথায় হবে সেটা করেন। আর ওনার সঙ্গে গীতা পাঠের ব্যাপারটা ঠিক খাপ খায় না, কারণ উনি রেড রোডে গিয়ে নামাজ পড়েন। যে ওনার নামাজ পড়ার কোনো দরকার নেই, তো উনি তো মুসলিম নন, উনি নামাজ পড়তে পারেন, গীতা পাঠে যেতে ভয় পান। এই যে ওনার 2 নম্বরই রাজনীতি, এটা সমাজ জানে। এটা জ্ঞানেও কোনো লাভ হবে না, কিন্তু যাওয়ার মতো মুখ নেই। আমরা হিন্দুত্বের জন্য কাজ করি, সেই জন্য আমরা বিজেপি করি, যাই করি আমরা আগে হিন্দু। আমরা জগন্নাথ মন্দিরেও যেতে পারি, গীতা পাঠে যেতে পারি, সব জায়গায় যেতে পারি। আর মুসলমানরা যদি প্রোগ্রাম করে তারা তাদের মতো করবে, আমরা তাদের সম্মান করি, তাদের ধর্মকে। আপনি সেখানে গিয়ে ঘন্টা দিয়ে নামাজ পড়বেন, সেটাও অন্যায়। আর যদি কোনো ধর্মীয় সংস্থা সাধু সন্তরা আপনাকে আহ্বান করেন গীতার জন্য, এটা আপত্তি কি আছে? গীতা তো সত্যি বলতে গেলে কোনো ধর্মের নয়, মানবতার গ্রন্থ ওটা, তারা দুনিয়া স্বীকার করেছে। তো কিন্তু উনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে নয়, কেবল ভোটের পক্ষে আছেন। ওনার ভয় যে উনি বোধহয় হিন্দুদের সঙ্গে গেলে মুসলমানরা রেগে যাবে, মুসলমানদের হিন্দুদের ঘুষ দেওয়ার জন্য জগন্নাথ মন্দির তৈরি করেছেন। সেটাও কদিন পরে লোকে ওনার নাম ভুলে যাবে, জগন্নাথকেই মনে রাখবে। তো ওনার রাজনীতি হচ্ছে এরকম আপেক্ষিক, পরিস্থিতি অনুযায়ী রাজনীতিক স্বার্থে সবকিছু করেন। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন ফোনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।